কিন্তু যদি তুমি গুরুদেবের কাছে অপরাধ করো, ভগবান বলছে এখানে আমার করার কিছু নেই। কারণ তোমাকে আমাকে চেনাবার জন্য সর্বমূলেই গুরুদেব। ভগবানকে কে চিনবেন গুরুদেব যদি না চিনেন? কারুর তো সাধ্য নেই। সেই গুরুর প্রতি যে আমাদের অটুট ভালোবাসা দিতে হবে। এখন আপনারা গুরুদেবকে যদি বিচার করতে যান, অশিক্ষিত গুরুদেব আচার বিচার পালন করে না। গুরুদেব যখন আত্মসমর্পণ করে দিয়েছেন, গুরুদেব তার জায়গাটা যখন পেয়েছে, নিশ্চয়ই জানতে হবে তার মধ্যে গুরুত্ব না থাকলে তিনি গুরুদেব হতেন না। গুরুত্ব আছে বলেই তিনি গুরুদেব। না হলে একজন ব্যক্তিকে হাজার হাজার ব্যক্তি আত্মসমর্পণ করে দিচ্ছেন কেন? এখন আমাদের অনেক বিচার বুদ্ধি এসেছে, কিন্তু পূর্বের জামানায় যদি দেখেন গুরুর প্রতি কত বিশ্বাস, কত ভক্তি, অন্ধবিশ্বাস কত বড়। আমাদের ঠাকুর দাদার বাবা প্রভুপাদ পুরীন বিহারী গোস্বামী, তিনি ছন্দ লিখেছিলেন, গুরু ভজন করিলে অভাব তার স্বভাব যায়। গুরু ভজন করিলে অভাব স্বভাব যায়, সর্বতত্ত্ব বহন করে গুরু এনে তার সব যোগায়। জপে গুরু তপে গুরু অন্তরে বাহিরে গুরু, সর্বকার্যে বল গুরু, গুরু আমার সর্বদাই। আপনি গুরু ছাড়া কোনো কাজ করতে পারবেন না। গুরু আপনার সর্বকাজেই লাগবে, চলনে বলনে আচার আচরণে ভাবনা চিন্তায় গমনে সব সময় আপনার গুরু কৃপা হি কেবলম। যে কোনো জায়গায় তীর্থে যাবেন, আগে গুরুদেবের আদেশ, গুরুদেব আদেশ দেবেন, তীর্থে যেতে পারবেন। এখান থেকে গুরুকে উপেক্ষা করে আপনি যদি তীর্থে যান, রাধারানী আপনাকে প্রত্যাখ্যান করে দেবেন। কেন? তুমি তো গুরু আদেশ নিয়ে এখানে আসো, প্রত্যাখ্যান করে দেবেন। তোমার এখানে আসা আর না আসাই সমান। সেজন্য আমাদের সমাজে প্রচলিত আছে, যখন আমরা তীর্থ পর্যটনে যাই, গুরুদেবের কাছ থেকে আগে আদেশ নিতে যাই। পুত্র কন্যার বিবাহ হলে আগে নিমন্ত্রণ পত্রটা গুরুদেবের কাছে আগে পৌঁছে। গুরুদেব নিয়ে কি করেন? তার ইষ্ট রাধা মদন গোপালের চরণে নিয়ে আমন্ত্রণ জানিয়ে রাখেন, প্রভু আমাকে শিষ্যরা আমন্ত্রণ করেছেন, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়ে দিলাম। আপনি সব জায়গায় দিয়ে তারপরে গুরুদেবকে নিমন্ত্রণ করবেন, আমন্ত্রণ, ওটা তো গ্রহণীয় নয়। গুরুদেবের ওখানে যেতে আপনার অসুবিধা হচ্ছে, প্রত্যেক আত্মীয় বাড়ি গিয়ে আপনি নিমন্ত্রণ করে আসছেন, গুরুদেবের কাছে যেতে পারছেন। কারণ গুরুদেবের নবদ্বীপ থাকেন, কি মায়াপুরে থাকেন, কি কৃষ্ণনগর থাকেন। আপনি মনে করছেন গুরুদেবের গৃহে যেতে আমার অনেক সময়, কিন্তু আপনি একটা দিন স্মরণ করে আপনি গুরুদেবকে আমন্ত্রণ করে আগে আসেন, গুরুদেবকে আগে আমন্ত্রণ জানিয়ে দেন। গুরুদেব আমন্ত্রণ গ্রহণ করার পরে আপনি সবাইকে আমন্ত্রণ জানান। আপনি গুরুদেবকে আমন্ত্রণ না জানিয়ে সবাইকে আমন্ত্রণ করছেন, এটা কি আমন্ত্রণ হবে? এই জায়গাটা তো আমরা ভুল করে থাকি। আর এখন তো অনেক সুযোগ সুবিধা, একটা ফোন করেও তো জানা যায়। প্রতিদিন গুরুদেবের সঙ্গে আপনি আলাপ করতে পারেন, সুযোগ করে দিয়েছে নেটওয়ার্ক, আপনাকে সুযোগ করে দিয়েছে। এটাও তো ভগবানের সৃষ্টি। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, আবিষ্কার করে স্বীকার করেছেন, স্রষ্টার সৃষ্টি না থাকলে আমরা এটা জগৎকে জানাতে পারতাম না। সৃষ্টি আছে বলে আমরা ঘরে ঘরে টেলিভিশন দিতে পেরেছি। স্রষ্টা যদি সৃষ্টি না করতেন তাহলে দিতাম কি?
যদি বলেন এখন টেলিভিশন আমরা দেখছি, আজ থেকে 5126 বছর আগে সঞ্জয় দেখেছিলেন নিজের ঘরে বসে, তিনি দর্শন করে পুঙ্খানুপুঙ্খ রূপে ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। ওটা কি টেলিভিশন দূরদর্শন নয়? তাহলে ওটা তো অনেক আগেই দূরদর্শন সৃষ্টি হয়ে আছে। বেতার, আমরা রেডিও শুনি, তারের সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু রেডার ফিট করা রয়েছে ওখানে। স্টুডিওতে কথা বললে এখানে চলে আসবে। মুনি ঋষিরা বনে জঙ্গলে তপস্যা করে তারা ওইখান থেকে গোলক থেকে ভুলাকে ভগবানের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। কোন তার যন্ত্র নেই, তো অনেক আগে সৃষ্টি করে। এই সবকে ধরে রেখে বিজ্ঞান এগিয়েছে। স্রষ্টার সৃষ্টি আছে, সৃষ্টির উপরে আমরা রিসার্চ করে আমরা জগৎকে স্রষ্টার সৃষ্টির বস্তু দান করি। ওই জন্য যারা প্রকৃত বিজ্ঞানী তারা সর্বশক্তিমানকে মানেন, আর যারা উচ্চ বিজ্ঞানী তারা ভগবানকে মানতে চায়। এই জন্য ডাক্তাররাও দেখবেন রোগীর যখন শেষ অবস্থা তখন সবাইকে ডেকে বলেন এবার তাকে ডাকে। আমার যতটুকু ক্ষমতা আমি প্রয়োগ করে দিয়েছি ঈশ্বরের নাম স্মরণ করে, এবার আপনারা ডাকেন। আপনারা ডাকলে কারুর যদি ডাক ঈশ্বর শোনেন তবে তিনি হবেন ডাক্তার, তিনি এইবার রোগের চিকিৎসা করবেন। আমার বিদ্যা বুদ্ধি যা ছিল আমি সব প্রয়োগ করে আমি দেখেছি, আর আমার কাছে নেই। কারণ সবাই জানেন সর্বশক্তিমানের একটা শক্তি রয়েছে, সেটাই ক্রিয়া করে থাকে। আজও পর্যন্ত বিশ্বাসযোগ্য। বিশ্বাস করতে হবে আপনাকে, তখন আপনি উপলব্ধি করতে পারবেন। বেশি দিনের কথা নয়, দেখবেন আমাদের পূর্ব মেদিনীপুর ঘাটাল, এখানে একজন ভক্ত ছিলেন, কিন্তু ভক্তের এত বড় দুরারোগ্য, ডাক্তার বলে দিয়েছিলেন আপনার 6 মাস পরমায়ু আছে। এখন আপনি বাড়ি থাকবেন না, এখানে থাকবেন, আত্মীয় স্বজনের মধ্যে থাকবেন, নিজের বাড়িতে থাকবেন। তিনি বললেন আমি হসপিটালে থাকবো না। বাড়ি এসে গুরুদেবের কাছে প্রণাম করে গুরুদেবকে বললেন যদি আমার 6 মাস বাঁচতে বেঁচে থাকতে হয় আমি ধামে চলে যাচ্ছি, গুরুদেব আমাকে আশীর্বাদ করুন, আমি ধামে গিয়ে বাস করছি। গুরুদেব আশীর্বাদ করে দিলেন, তিনি ধামে চলে গেলেন। আপনারা অনেকে জানেন বর্ষানায় রমেশ বাবার এখনো 1 লক্ষ গাভী আছে, গোশালা। তিনি সেখানে চলে গেলেন, বাবা আমি আপনার গোশালায় কাজ করব। বাবা নিয়ে নিলেন। তোমার কি কাজ হবে জানো? এই গোশালায় অনেক গো মাতারা অসুস্থ হয়ে যায়, বিছড়ে দিয়ে তাদের জন্য বালিশ তৈরি করে দেবে। তারা যখন শয়ন করে থাকবে মাথার উপর বিছড়ির বালিশ ভালো করে সুন্দর করে ব্যবস্থা। সেই যে চলে গেলেন, 26 বছর এখনো বেঁচে আছে। ডাক্তার বলেছিলেন 6 মাস আয়ু, সম্ভব নয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, গগনে উড়িয়ে পক্ষে উড়িয়ে প্রচুর, যার যত শক্তি সে ওঠে তত দূর। আপনাকে বিশ্বাস জানাতে হবে। বিশ্বাস করলে আপনি বস্তু পাবেন। প্রেমানন্দ বাবা আজ কত বছর ধরে 2টো কিডনি তার নষ্ট হয়ে গেছে, শুধু রাধারানীর অশেষ কৃপায়, রাধারানীর নাম স্মরণ করে। তিনি মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলেন, আবার তিনি সুস্থ সাবলীল হয়ে গেছেন। বিশ্বাস করবেন না আপনারা? এখনো যদি মনে করেন ঘোর কলিকাল, যে কাল আসুক না কেন বিশ্বাস যে আপনার রাখতেই হবে, বিশ্বাসেই তো আপনাকে বস্তু নিলামে। বস্তু তো নষ্ট হয়নি, আমরা ঠিক Midamandodis official at page.youtube.com